নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলায় স্কুল টিফিনে লুচি, রুটি, পরোটার সাথে মা যেভাবে আলুর তরকারি বা আলু চচ্চড়ি বানিয়ে দিত, আজকে সেই চটজলদি রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আলুর সবজিটা বানানোর জন্য আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য রেখেছি একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে আর একটা টমেটো নিয়েছি। চলুন তাহলে রান্নাটা এবার শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিব কিছুটা। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু হিং। হিংটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, আর আঁচটাকে আমি মিডিয়ামে রাখব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, স্বাদ অনুযায়ী নুন। এরপর আমি নুন হলুদ দিয়ে আলুগুলো একটু কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল ঢেলে দেব। আলু কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। এরপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আমি এখন দিলাম, কারণ আলুগুলো তাহলে সেদ্ধটা হবে। এরপর আমি ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই কমে এসেছে। এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দেব ধনেপাতা। রান্নাটা আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার ছোটোবেলার স্কুল টিফিনের আলু চচ্চড়ি, যেটা স্কুল লাইফের স্মৃতিকে মনে করিয়ে দেয়। এর স্বাদ হয় অতুলনীয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।